রাস্তাতে ওই একটা বৃদ্ধা নারীকে, বৃদ্ধা রমণীকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নারদ মুনি বাবা দৃশ্যটা দেখি অবাক, চোখ একেবারে কপালে উঠে গেল। নারায়ণ নারায়ণ। হ্যাঁ গো, এই কোনো যুগে এরকম দেখিনি, এই কলিযুগে প্রথমে এরকম দৃশ্য দেখলাম। তো নারদ মুনি সেই মানুষটাকে পেছন দিয়ে ডাক দিয়ে বলছে, এই যে দাঁড়াও দাঁড়াও, বলি তোমার বিবেক বলে কিছু নেই নাকি? ওমা, সেই পুরুষটা তখন উত্তর দিচ্ছে, মুনিবর কিছু মনে করবেন না, এ যুগে বিবেক বলে কিছু থাকে না। কি মা ঠিক বলেছে তো? এ যুগে বিবেক বলে কিছু থাকে না। ওই বিবেকের গল্পটা বাদ দেন আপনি। কেন? আচ্ছা তুমি কিরকম মানুষ বলো তো, তুমি মানুষ নাকি অমানুষ? আরে যার শরীরে বল আছে, ক্ষমতা আছে, তাকে তুমি কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছ। আর যার শরীরে বল নেই, ক্ষমতা নেই, বয়স হয়েছে, তাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ। তুমি মানুষ না অমানুষ? মুনিবর, আরে আপনি আমার খেলা দেখলেন কোথায়? এই তো খেলা শুরু করেছি, এখনো আমার অনেক খেলা বাকি আছে। হরি বল। সেই মানুষটা উত্তর দিচ্ছে, মা আপনি আমার খেলা দেখলেন কোথায়? এই তো খেলা শুরু করেছি। তার মানে কি নাম তোমার? কি পরিচয় তোমার? আপনি আমায় চিনতে পারলেন না? আরে বাবা, আমার নাম হচ্ছে কলি। কলি, যে কলিযুগে বাস করছেন, আমি সেই কলি। আচ্ছা তুমি যদি কলি হও, তা তোমার কাঁধে যে সুন্দরী মহিলাটা বসে আছে সে কে? ওটা আমার সুন্দরী স্ত্রী। এবার দেখতে খুব সুন্দরী তো, ওই জন্য মাটিতে পা রাখতে দিই না। বা বাবা, মানে কোনো যুগে এরকম হয়নি, এ যুগে হচ্ছে বাবা। আচ্ছা তুমি যদি কলি হও, তোমার কাঁধে যদি তোমার সুন্দরী স্ত্রী হয়, তো যে বয়স্ক মানুষটাকে, বৃদ্ধা নারীটাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কে? ওটা তো আরো সহজ। কে বলুন তো মা? বাহ, লক্ষ্মী মা আমার। ওটা হলো আমাদের গর্ভধারিণী মা। মানে কলিযুগে এটা হচ্ছে, মায়ের গর্ভে একটা সন্তানের 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু ছেলের 4তলা বিল্ডিং এ মায়ের এতটুকু থাকার জায়গা হয় না। কলিযুগ তো, এই কলিযুগে মা 1 ঘড়া দুধ 7 ঘড়াই ভরে যায়, কিন্তু 7টা ঘড়ার দুধ আবার একটা ঘড়াই ভরে না। যে মা বাবা এত কষ্ট করে নিজে না খেয়ে পরের ঘরে কাজ করে, ঘরে যদি পয়সা না থাকে তো মা নিজের সম্মান চিন্তা করে না, পরের ঘরে বাসন মেজে এসে সেই রোজগার করে ছেলের মুখে ভাত তুলে দেয়। কেন? ছেলে আমার মানুষের মতো মানুষ হোক। কোনো মা নিজের চিন্তা করে না, আগে ছেলের চিন্তা করে, সন্তানের চিন্তা করে। আর সেই সন্তানরা যখন বড় হয়ে যায়, তখন সেই মা বাবার মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারছে না। হ্যাঁ গো, তো মায়ের বয়স হয়েছে, মা আর কতটা খায়? একটা বাচ্চা ছেলে যেমন খাবার, ওই বয়স্ক মায়ের এতটুকু খাবার, এইটুকু ভাতটা মুখে তুলে দিতে পারে না। এটাই কলিযুগ। তো নারদ তখন বলছে, তুমি এত পাপ করছো কেন? তখন কলি বলছে, মুনিবর কিছু মনে করবেন না, আমি যদি অধর্ম না করি, আমি যদি পাপ না করি, তাহলে ভগবান নেমে আসবে কেমন করে? কি গো, আমি যখন অতিরিক্ত পাপ করব, তখন ভগবান না থাকতে পারবে না, আমাকে বধ করার জন্য, কলিযুগে অধর্মকে নাশ করার জন্য ভগবান নেমে আসবে। তাহলে কলিযুগে নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তোরা দেখবি যদি এই সোনার নদী। বা এবার আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? বাহ বাহ বাহ, খুব সুন্দর। সত্যি এখানকার মায়েরা খুব ভালো। অন্যান্য জায়গায় ওই 10 বার বলবো তবে একবার উলুধ্বনি দেবে, 10 বার করে হাত জোর করব তবে একবার হাত তুলবে। আর এখানকার মায়েরা একেবারে লক্ষ্মী মা, বলতে না বলতে একটু রেডি, আমি বলার আগে রেডি। এরকমই ভালো লাগে, তাই না? তো সবাই করতালি দিয়ে বলবো, তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়।
সব জায়গায় একই কেস। যদি বলি একটু করতালি দেন তো কি করে দেয় বলুন তো? এইরকম করে দিলে হবে না, এমনভাবে করতালি দেবেন আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে। কেমন দেখি হাত তুলে। আর বাবারা হাত তুলছে না, বাবা রাগ করেছেন নাকি? মেয়ের ওপর রাগ কিসের? সবাই হাত তুলুন জোরে জোরে। সচি মাতার দুলালিয়া নদী আর সে গোরা, ভক্ত মন চিত চোরা ভক্ত মন হরা। সচি মাতার দুলালিয়া নদী আর সে গোরা, ভক্ত মন চিত চোরা ভক্ত মন হরা। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। মোবাইল আছে? আছে? হ্যাঁ, কিছু থাকবো না থাক ওটা তো থাকবে, তাই না? ও সবারই পকেটে একটা করে মোবাইল আছে। ও মাইরা, তাহলে মোবাইল যখন আছে তখন নিশ্চয়ই 500টা নাম্বারও আছে। তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেকদিন সবাইকে হ্যালো করছেন। ভগবানকে হ্যালো করেন? করেন? ভগবানকে হ্যালো করা হয় না, তাই না? নাম্বার জানা নেই? নাম্বার জানা নেই? হরি বল। নাম্বার সবাই জানে, কিন্তু ওই যে ভগবানকে সব ভুলে গেছে, হ্যালো করা হয় না। ঠিক তো? সবাই একবার নাম্বারটা ডায়াল করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। ওরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরি বল হরি বল। এই গৌর হরি নাম বিলিয়ে দিচ্ছে, এত সুন্দর গৌর হরির ভাব। কহ সখী কিবা করি আমার জীবন উপায়, আমার জীবন উপায়। আজ বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়। বাসুদেব ঘোষে কহে বুঝি প্রাণ যায়। হরে কৃষ্ণ। এবার এতক্ষণ ছোট্ট করে একটু গৌর কথা শুনলাম, এবার তো লীলায় যেতে হবে বাবা। লীলাটাও তো চাই, তো লীলা শুনবো। লীলার মাঝে যে পদাবলী আছে সেগুলো শুনবো, আর পদাবলীর মধ্যে যে ব্যাখ্যাগুলো মহাজনরা বলে গেছেন সেগুলো একটু দেখব। তো লীলা শুনতে গেলে বৃন্দাবন যেতে হবে, যেহেতু বৃন্দাবন লীলা। তো বৃন্দাবন যেতে গেলে আমার সঙ্গে কে কে যাবেন একটু হাত তুলে দেখান। বাবারা যাবেন না? যাবেন তো, বেশ। বা আর ওই যে বাবা চেয়ারে বসেছেন, আপনারা যাবেন না? যাবেন তো, বেশ। তা সবাই হাত তুলতে হবে কিন্তু, দেখি কে কে যাবেন হাত তুলুন। এদিকে মায়েরা, বেশ। তো বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয়? বাহ বাবা, খুব সুন্দর, রাধে রাধে, তাই তো? তা একটু রাধা নাম করতে করতে বৃন্দাবন চলে যাই, তারপর লীলা শুনবো, কেমন? তো একটু জোর করে ধ্বনি দিয়ে যেতে হবে, যত ধ্বনি দেবেন তত রায় ধ্বনির কৃপা পাবেন। বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি, যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি, তাদেরও জয়। ও মা, সবে তো সন্ধ্যা হয়েছে গো, এখনো সারা রাত বাকি আছে, রাস বাকি আছে, এখন থেকে ঢুলু ঢুলু করলে হবে? আসলে সারাদিন কীর্তন শুনছো তো একটু ঘুম ঘুম আসবে, তাই না? একটু ক্লান্ত ক্লান্ত ভাব। আর অনেকে বাবা হেলান দেওয়া জায়গা পেয়েছে, তো আর হেলান দেওয়া জায়গা থেকে বেশ বসে বসে ঘুমাচ্ছে, কিন্তু ঘুমালে চলবে না। চলুন একটু রাধা নাম করতে করতে বৃন্দাবন চলে যায়, বৃন্দাবনে গিয়ে লীলা শুনবো এবং লীলার ব্যাখ্যা শুনবো, কেমন? তা
তা সবাই ভজন গাইতে গাইতে যায়। কি গাইবো? ভজন ভালো লাগে শুনতে? বেশ, ঠিক আছে, সবাই মিলে গাইবো। রাধা 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 রাধা, ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি যদি যাবি যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা সবাই মিলে রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। কত সুধা ঝরে, রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ও ঝরে। রাধে রাধে, ও রাধা রাধা, ও রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি সবাই বাহু তুলে। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা 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 রাধা, ও রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও বলো রাধে 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 রাধে, ও রাধে 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 রাধে। আস্তে 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 অনেক গিয়েছেন, এবার আমার মায়েরা গাইবে, বাবারা গাইবে, কেমন? সবাই কড়ে করতালি দিয়ে, আমি যাই বলি না কেন আপনারা একটাই কথা বলবেন, রাধে রাধে, হবে তো? সবাই দেখি এরকম করে গুটিয়ে বসে থাকলে হবে না, একটু বের করতে হবে, একটু কষ্ট করুন, কষ্ট না করলে কেষ্ট মেলেন না, কেমন? তাই তো? তা সবাই মিলে বলুন রাধে রাধে, ও রাধে राधे वृंदावन में केशी घाट में बंशीवट में गली गली में राधे राधे कुंज गली में राधे राधे मधुबन में राधे राधे मधुबन में राधे राधे तालबन में राधे राधे भांडीवन में राधे राधे द्वादश वन में राधे राधे हमारी प्यारी राधे राधे सबकी प्यारी राधे राधे प्रेम से बोलो राधे राधे अब से बोलो राधे राधे हाथ उठा के राधे राधे ताली बजा के राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से राधे राधे और जोर से राधे राधे और जोर से राधे 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 ओ 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 राधे 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 बोलिए राधा रानी की वाह राधा 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 बोलो योरे मन যদি যাবি মধুর বৃন্দাবন राधे 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 बोलो ओरे मन যদি যাবি
মধুর বৃন্দাবন। বৃন্দাবন যাওয়ার সময় একটু রাধা নাম গাইতে হয়, রাধা নামে জয়ধ্বনি একটু দিতে হয়, তাই রাধা রাধা বলতে বলতে বিষয়ে চলে এলাম। এবার আজকে ভগবান শ্রীকৃষ্ণ লীলার নামটা আগে বলেছি, রাধারানীর সতীত্ব প্রমাণ। এবার যেটুকু বলবো লীলাটাকে বজায় রেখে, লীলার বাইরে চলে গেলে হবে না বাবা, তাই তো? লীলার বাইরে চলে গেলে সেটা হবে না, লীলার মধ্যে থাকতে হবে। তো আজ একটু সবাই বসে যাবেন, স্থির হয়ে যাবেন, বাকিটা শেষে হবে, ঠিক তো? বেশ, মানে হাজমোল্লা তো খাবারের শেষেই দেয়, আগে তো দেয় না। এবার যারা হাজমোল্লা খাবেন, একটু নৃত্য করবেন, ভজন শুনবেন, তাহলে একটু বসতে হবে, একটুখানি বসুন, শেষে হবে, শেষে গাইবো, আগে লীলা হয়ে যাক, বিষয় হয়ে যাক। তো আজ মধুময় সিধাম বৃন্দাবনে আজ শ্রীদামে সুদামে দামে বসুদামকে সঙ্গে করি, বসুদামকে সঙ্গে লয়ে ভগবান প্রতিদিন যেমন বিনোদ খেলাই মেতে থাকে, বিনোদ খেলাই মেতে থাকে। আজ গোবিন্দ আমার সখাদের সঙ্গে বিনোদ খেলাই মেতে বিনোদ আছে, খেলাই মেতে আছে। হরি বল। আস্তে, বিনোদ খেলা কাকে বলে গো? বিনোদ মানে কোনো খেলার নাম নয় বাবা। বিনোদ যে খেলা বলছে, তো বিনোদ মানে কিন্তু কোনো খেলার নাম নয়। এখানে বিনোদ মানে হচ্ছে প্রতিদিন নতুন নতুন খেলা। এই মনে করুন আজকে হলো কাঁধে কড়া কাঁধে চড়া, কালকে হচ্ছে চোর চোর খেলা, মানে প্রত্যেক দিন নতুন নতুন আলাদা আলাদা খেলাকে বলে বিনোদ খেলা। তো ভগবান সখাদের সঙ্গে বিনোদ খেলা খেলছেন। আচ্ছা মা, পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ যদি না দেখেন তাহলে মোবাইলে দেখবেন। পুতুল নাচ যখন হয় তো পুতুল কিন্তু আপনা আপনি নাচতে পারে না। পুতুল নাচে আপনা আপনি, কত সুন্দর পুতুল নাচ দেখে সবাই, হ্যাঁ, কিন্তু পুতুল আপনা আপনি নাচতে পারে না। একজন হাতে সুতো ধরে সুতো কন্ট্রোল করে পুতুল নাচায়, সে যেমন সুতোটা নাচাবে পুতুলও সেরকম নাচবে। বাবা, পুতুল নাচ তো সবাই দেখতে পায় গো, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না। কেন না? তিনি আড়ালে আড়ালে বসে আছে। ঠিক তেমনি আমরা হলাম ভগবানের হাতের পুতুল। ভগবান যেমন নাচাচ্ছেন আমরা তেমনই নাচছি, কিন্তু আমাদের পুতুল নাচটা সবাই দেখতে পায় মা, আর যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না, কারণ তিনি আড়ালে আড়ালে বসে বসে বাঁশি বাজাচ্ছে, তাকে দেখা যায় না। সে যেমন নাচাচ্ছে আমরা তেমনই নেচে যাই। আস্তে, ভক্তি যার ভগবান তার।